দর্শক, শুক্রবার রাজধানীর কাঁচা বাজারে বাড়তি ডিম ও মাছের দাম, তবে কিছুটা কমতির দিকে সবজির বাজার। রাজধানীর পলাশী কাঁচা বাজারে এই মুহূর্তে আছেন সহকর্মী মাহাদি সিকান্দার, তার সাথে যুক্ত হচ্ছে। মাহাদি সিকান্দার, পলাশী কাঁচা বাজারের পরিস্থিতি জানাবেন, কেমন আসলে দাম দেখছেন শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিমের? ক্ষেত্রে সবজির দাম কমে এসেছে, তবে যে পরিমাণ কমেছে সেটি স্বস্তিদায়ক কিংবা নাগালের মধ্যে নয়। যেমন আমি যদি বলি, পটলের দাম সেটি 70-80 টাকা, ঢেঁড়স 70-80 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, এবং যেটি গত সপ্তাহেও 90 টাকা 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বেগুনের দামও 120-130 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। তো এই যে বাড়তি দামে বিক্রি হওয়া, গত সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও সেটি নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের। তারা বলছেন যে শীতের আগমনী সবজি আসবে, তখন দাম কমবে, কিন্তু তার পূর্বে যে মনিটরিং, বাজার ব্যবস্থাপনা, সেই জায়গাগুলোর নজরদারি সেটি একদমই নেই। ডিমের দাম গত সপ্তাহে বা 2-3 দিন পূর্বেও যেটি বিক্রি হয়েছিল 125 টাকা 120 টাকা ডজন প্রতি, সেটি আসলে বেড়েছে 5 থেকে 10 টাকা বাজার ভেদে। আর মাছের দামের কথা যেমনটি বলছিলাম, সেটি বিক্রেতারা বলছেন যে পানি কমে আসবে, ভাটা হবে, তখন আসলে মাছ বেশি ধরা পড়বে এবং মাছের দামটি কমে আসবে। তবে এই সময়ে ট্যাংরা, পাঙাশ কিংবা তেলাপিয়া, নিম্ন মধ্যবিত্তদের যে মাছ, সেটি সহ অন্যান্য চিংড়ি সহ যে মাছ রয়েছে, সেগুলোও কিন্তু নাগালের বাইরে, এবং কেজি প্রতি 50-100 এবং ব্যবধানে মাছ ভেদে, এলাকার মাছ ভেদেও দামেরও পার্থক্য রয়েছে। তো এইসব নিয়ে যারা সাধারণ মানুষ এই বাজারে আসছেন, তাদের এক প্রকার ক্ষোভ, এবং তারা বলছেন যে এমন ঊর্ধ্বগতি যদি থাকে এবং বাজারে যদি দ্রব্যমূল্যের যে দামের যে আগুন লাগাম টানা না যায়, সেক্ষেত্রে তাদের জন্য জীবনযাপন, অর্থাৎ এই যে কেনে জীবিকা নির্ভর যে ব্যাপারটা নির্দিষ্ট আয়ের মধ্যে, সেটি আসলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো ভাবলি সব কিছু মিলে বাজারে এক প্রকার অস্থিরতা কিছুটা আছে, এটি বলা যায়, এবং ক্রেতা যারা আছেন তাদের এক প্রকার চাপা ক্ষোভ রয়েছে, এবং তারা বলছেন যে এমন ঊর্ধ্বগতির বাজারে যে নির্দিষ্ট পরিমাণ আয়, তাতে পরিবার নিয়ে চলতে তাদের খুব কষ্ট হচ্ছে, এবং সরকারের এ বিষয়ে মাঠ পর্যায়ে যে নজরদারি, সেটি একদমই নেই। আমি যে কয়টি বাজার ঘুরেছি, সেখানে কোনো তদারকি, কোনো মনিটরিং টিম কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা ভ্রাম্যমাণ যে বাজার মনিটরিং থাকে, সেসব বিষয়ে কোনো নজরদারি শুক্রবারের এই বাজারে কোথাও আমার চোখে পড়েনি, এবং ক্রেতারাও একই ক্ষোভ প্রকাশ করেছে। তো বাবলি, এই ছিল আমার কাছে রাজধানীর পলাশী কাঁচা বাজার থেকে বাজারের দাম দর নিয়ে সর্বশেষ।